তো ভিউয়ার্স, আপনি কি কপিরাইট ক্লেইমে কিন্তু ভুগতেছেন? আমরা কিন্তু কপিরাইট ক্লেইমে অনেক চিন্তিত হয়ে যাই যে কপিরাইট ক্লেইমটা কি জন্য আসছে বা কেন আসছে বা কি মানে কি জন্য সেটা দূর করা যায়, এরকম টেনশনে অনেকে কিন্তু ভুক্তভোগী। তো আমি কিন্তু গতকাল লাইভ স্ট্রিম করতেছিলাম। লাইভ স্ট্রিম করার পর দেখা যখন আমি এটা আপলোড শেষ করছি, শেষ করার পর এটা কিন্তু কালকে রাতে কপিরাইট ক্লেইমটা কিন্তু দিয়ে দিছিল ইউটিউবের পক্ষ থেকে, যে অনার্স আছে সে। তো দেখা যাচ্ছে আজকে সকালে যখন আমি মোবাইলে ঢুকলাম, মোবাইলে ঢোকার পর দেখতেছি আমার কপিরাইট ক্লেম মানে আমার কিন্তু পার্টিকুলার ব্লকেট করে দিছে ইউটিউবে, যে লাইভ স্ট্রিমটা করছিলাম সেই লাইভ স্ট্রিমটা। তো দেন আমি পরবর্তী চিন্তা করলাম যেটা কি কোনো সমস্যা, অনেকক্ষণ জাস্টিফাই করার পর সেটা কিন্তু খোঁজ খবর নিলাম যে এটা কি আসলে কোনো সমস্যা। দেন এটা কিন্তু কোনো সমস্যা নয়, যেহেতু আপনার কপিরাইট ক্লেম, এটা কিন্তু আপনার যে অনার্স আছে সে কিন্তু আপনার এটা ব্লক করে দিছে লাইভ স্ট্রিমটা। তো কি কারণে ব্লক করছে সেটা আমি আপনাদেরকে একটু খুলে বলতেছি। সো এটা থেকে কিন্তু আপনারা বিরত থাকবেন, কারণ পরবর্তী যাতে আপনাদের এই সমস্যাটা ভুক্তভোগী না হতে হয়। তো দেন দেখা যাচ্ছে আমি যখন কালকে লাইভ স্ট্রিম করতেছিলাম, লাইভ স্ট্রিম করার সময় হঠাৎ করে আমি অন্য মোবাইল ফোন থেকে দেখা যাচ্ছে কিছু লাইভ এই যে রিলস ভিডিও ওয়াচ করতেছিলাম। রিলস ভিডিও ওয়াচ করতে যেয়ে হয়তো দেখা যাচ্ছে রিলস ভিডিওর মধ্যে গান কিন্তু আমরা দেখতে পাই। সেই গানগুলো যখন আমি দেখতেছি স্ক্রল করে করে, দেন যে লাইভ স্ট্রিমটা চলতেছিল, লাইভ স্ট্রিমের মধ্যে সে আমার গানগুলো কিন্তু রেকর্ড করা হয়ে গেছে। রেকর্ড করা হওয়ার কারণে যখন আমি লাইভ স্ট্রিমটা আপলোড করার পর ওই যে লাইভ স্ট্রিম যে ইউটিউব মনে করছে যে অনার্স, তার মিউজিকটা আমি কিন্তু আমার লাইভ স্ট্রিমের মধ্যে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করছি। দেন তারা কিন্তু পরবর্তীতে আমার লাইভ স্ট্রিমের মধ্যে কিন্তু ব্লক করে দিয়েছে, মানে কপিরাইট ক্লেম কিন্তু দিয়ে দিয়েছে তারা। মানে সে তার গানটা আমি যেন ইউজ করতে না পারি, আর অথবা দেখা যাচ্ছে আমার যে ট্রাফিক সোর্স আছে আমার ভিউয়ার্সরা, তাদের কাছে যেন আর পৌঁছাতে না পারে আমার গান, মানে যে লাইভ স্ট্রিমটা করছি সেটা। তো দেখা যাচ্ছে এরকম আপনাদেরও কিন্তু হয়ে থাকে, আর দেখা যাচ্ছে কোনো একটা ভিডিও আপলোড করছেন, ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে মিউজিক হিসেবে আপনাদের যখন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করেন, অনার্স যে গানের অনার্স আছে তারা কিন্তু কপিরাইট ক্লেম অথবা ব্লক করে দেয়। তো আমি পাশে কিন্তু স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি যে কিরকম পার্টিকুলার ব্লক আপনারা ফেস করতে পারেন। তো এরকম যদি আসে আপনারা কোনো টেনশন করা লাগবে না, এগুলো কিন্তু হয়ে থাকে মাঝে মধ্যে। তো এটা কিন্তু আমার ভুল হওয়ার কারণে আমার কিন্তু জিমেলের মধ্যে যে ইউটিউব চ্যানেল আছে, মানে একটা ইমেল করছে তারা। ইমেল করার কারণে আমি যে বুঝতে পারলাম যে আসলে এটা কিন্তু মানে সেই সমস্যার কারণ হয়েছে। আমি এটা অনেক জাস্টিফাই করে বুঝতে পারলাম যে এটা যে আমি যে গানটা ওয়াচ করছিলাম সেই গানের কারণে দেখা যাচ্ছে আমার লাইভ স্ট্রিমের মধ্যে পার্টিকুলার ব্লক করে দিছে তারা, কপিরাইট দিয়ে দিছে। তো এরকম টেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনাদের কিন্তু ইউটিউব থেকে ইমেল করে দিবে তাদের অনার্সরা যে আপনার কি সমস্যা বা কি সমস্যা না, যে কোনখানে কি সমস্যা হয়েছে সেটা কিন্তু আপনাদের একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা যাচ্ছে বুঝিয়ে দিবে তারা কোন জায়গায় কি সমস্যা। এবং দেখা যাচ্ছে যাদের ভিডিও কপিরাইট ক্লেম আসে যে কোন দেশের মধ্যে ভিডিও ক্লেমটা আপনি স্ট্রাইক করে দিবে, ওই দেশের ট্রাফিক সোর্সটা কিন্তু দেখতে পাবেন আপনার ভিডিও। বাট অন্যান্য ওয়ার্ল্ডের মধ্যে অন্যান্য দেশগুলো যাদের আছে তারা কিন্তু দেখতে পাবে আপনার, জাস্ট ওদের দেশের মধ্যে কিন্তু আপনার ভিডিওটা ব্লক করে দিবে। দেখা যাচ্ছে আমার ভিডিওটা যদি গানটা যদি ইন্ডিয়ার হয়ে থাকে, সংটা ইন্ডিয়ার সং যারা আছে, ইন্ডিয়ার ট্রাফিক যারা আছে তারা কিন্তু আর দেখতে পাবে না আমার লাইভ স্ট্রিমটা। তো এরকম সবার ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে, তাতে চিন্তা করার কিন্তু কোনো প্রয়োজন নেই। লাইভ স্ট্রিমটা করছেন আপনাদের যদি ভিডিও হয়ে থাকে, কপিরাইট ক্লেম আসলে আপনারা এটা আপাতত এভাবে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কপিরাইট স্ট্রাইক আসলে দেন কোনো প্রবলেম কিন্তু আপনার চ্যানেলের কিন্তু সমস্যা হতো। তো কপিরাইট ক্লেম আসার কারণে কোনো সমস্যা নেই, এটা জাস্ট নর্মাল একটা ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। তো পরবর্তী কোন ভিডিও নিয়ে আসবো একটু কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য।